ফাস্টট্র্যাক গ্রাফিক্স ট্রেনিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি বিক্রম রয়েছি আপনার সাথে। আজ আমরা দেখব ব্রাশ টুল ও ইরেজার টুল ব্যবহার করে কি করে সুন্দর অসাম ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে থেকে দুইটি ব্যাকগ্রাউন্ড, একটি ব্যাকগ্রাউন্ড ও একটি পিকচার নিয়ে নিই। ওপেনে গিয়ে দুইটা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ও একটি ইমেজ ফাইল নিয়ে নিলাম। এখন আমরা ফার্স্ট ইমেজ ফাইলটি ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসব, যার জন্য টুলবারের মুভ বাটন ধরে ইমেজ ফাইলটি ড্র্যাগ করে আমরা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসলাম। এখানে খেয়াল করুন, লেয়ার ও ব্যাকগ্রাউন্ড নামে দুইটি লেয়ার তৈরি হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পিছনের অংশটুকু আর লেয়ার টু উপরের অংশটুকু। তো আমরা প্রথমে লেয়ার ওয়ানের কাজ করব। ইমেজটাকে ছোট বা বড় করার জন্য আমরা কন্ট্রোল-টি কমান্ড দিয়ে এটা ছোট বড় করতে পারি। মাউসের কার্সর নিয়ে গেলে কর্নারে একটি চিহ্ন আসবে, এটার মাধ্যমে আপনি শিফট এর মাধ্যমে ছবি চেপে শিফট সহ মাউস ড্র্যাগ করলে ছবিটি অ্যাক্সেল হারে ছোট বড় হবে। তো আপনার ইচ্ছা মতন ছবিটি তাকে করে নেন, সাইজ করে নিন। ছবির সাইজটি ঠিক করার পর আপনি কিবোর্ড থেকে ইন্টার চাপুন, তাহলে আপনার সিলেকশন চলে যাবে। এখন আমরা ইরেজার টুলের কাজটা করব। ইরেজার টুল সিলেক্ট করার পর এখানে খেয়াল রাখবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেন থাকে। এবং ব্রাশ টুল থেকে মেনু থেকে এখানে আমরা সুন্দর দেখে ব্রাশ সিলেক্ট করলাম। এরপর এখানে এসে ড্র্যাগ করতে থাকুন। আপনার ইচ্ছা মতন ড্র্যাগ করেন এবং আপনার ছবিটি যতদূর সম্ভব ইচ্ছা মতন ভালো করার চেষ্টা করুন, যেটা আপনার দৃষ্টিতে ভালো লাগে। ইরেজ টুল দিয়ে আপনার ছবিটিকে সম্পূর্ণভাবে ইরেজ করার পরে আপনি মুভ টুল দিয়ে ছবিটিকে অ্যাকচুয়াল জায়গায় সেটিংয়ের জন্য আপনি ড্র্যাগ করতে পারেন এবং কন্ট্রোল-টি দিয়ে আপনি ইচ্ছা করলে আবার ছোট বড় করতে পারেন। এখন আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ও লেয়ারের উপরে অপোসিটি বলে একটি অপশন আছে। দেখেন এখানে 100% করা আছে। এটা আপনি যদি ড্র্যাগ করেন তাহলে দেখেন ছবির হচ্ছে অপোসিটি কমবে এবং বাড়বে। আপনি ইচ্ছা মতন এটা অপোসিটি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্য নিয়ে আসতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে পাশে ড্রপ ডাউন মেনু থেকে ওভারলে অপশনটা ইউজ করতে পারেন। এবং এখানে অনেকগুলো অপশন আছে, ডিসঅর্ড, ব্রাকেন, মার্ক ব্রে, কালার বান, লাইট বান, ডার্কার কালার, স্কিন কালার, ডাবল বহুতি। তো আপনি সবগুলো দিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হতেছে পারে। তো এখানে আমরা ওভারলেট একটা ইউজ করলাম এবং অপোসিটিটা 100% করলাম। ইচ্ছা করলে আপনি অপোসিটিটা কমাই দিলে ছবির মানটা একটু কমে যাবে। সর্বশেষে আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিয়ে ফাইলটি জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবেন। আমরা অলরেডি একটি অসাম ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। এই পর্বে আপনাদেরকে স্বাগতম। নেক্সট পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি।